বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাদুল দি গ্রেট, বাদুল দি গ্রেট। নসুদা, তুমি যে ছবিও আঁকতে পারো জানতাম না তো। ওরে আমি যে আরো কত কি পারি সে কি আমি নিজেও জানি রে। তুমি যে শিল্পী সেটা জানলে কি করে? কালে তখন গভীর রাত, আমিও গভীর ঘুমন্ত। হঠাৎ আমার এই ঘুমন্ত মনের ভিতরে শিল্পীটা জীবন্ত হয়ে উঠল। ধরফর করে উঠে বসলাম। গভীর রাত মানে গভীর অন্ধকার। চোখ মেলে দেখি সে অন্ধকার আর নেই রে। কেন ভোর হইয়া গেছিল? গনসা আমার কথাগুলো মন দে, বলেছি তখনও গভীর রাত। গভীর রাত, চারপাশ অন্ধকার, অথচ তুমি অন্ধকার দেখছো না। বুঝেছি, তার মানে তুমি টর্চ লাইট নিয়ে ঘুমাতে যাও নসুদা। ওরে মূর্খের দলের নারী না, কোনো টার্চ ফার্চ না। আমি চারপাশে শুধু নানা রকম রং দেখতে পাচ্ছি। লাল, নীল, হলুদ, সবুজ, বাসন্তী, ডিপ মেরুন, হালকা গোলাপি। বাপরে, ভারী অদ্ভুত তো। ওরে শিল্পীর মন তো মাঝে মাঝে এমন রঙিন হয়ে যায়। আর সেই সব রং চড়াতেই এখন আমরা নদীর পাড়ে যাচ্ছি নসুদা। দেখো না সুদা, আমার কাকার থেকে অনেক কষ্টে এসব রং তুলি আঁকার সামগ্রী জোগাড় করেছি, নষ্ট যেন না হয়। ওরে বচারে, নষ্ট কেন হবে রে? আমি স্পষ্ট দেখতে পেয়েছি। নদীর পাড়ে আমি দাঁড়িয়ে বড় এক পাহাড়ের ছবি আঁকছি। কাম সারছে, নদীর পারে খাড়াইয়া পাহাড় আঁকবা। দেখো আমাকে ওই নদীর চরে প্রচুর গরু সইরা বেড়ায়। গরুগুলারে দেখা আবার পাহাড়ের গায়ে ঝর্ণা ভাইব না। ওরে শিল্পী মন রে আমার, কার মধ্যে কি দেখে ফেলি কখন তার কি ঠিক আছে রে। বুঝেছি, কপালে আজ মহা বিপদ আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমার দারুণ সৌভাগ্য মিস্টার বাসু, আপনার মতন একজন দুধে গোয়েন্দার আমার সঙ্গে দেখা করবার ইচ্ছে হয়েছে। হ্যাঁ, ইউ আর মোস্ট ওয়েলকাম মিস্টার বাসু। হ্যাঁ, সে তো বুঝতেই পেরেছি, খুব জরুরি দরকার না হলে কি আর আমাকে মনে পড়তো। ঠিক আছে ঠিক আছে, বিকেলে আমি ফ্রি আছি, চলে আসুন, চা খেতে খেতে কথা হবে। অনেক ধন্যবাদ বাটুল, তাহলে এখন রাখছি, বিকেলে গিয়ে কথা হবে, কেমন? শিওর, ওকে ওকে, রাখলাম। মিস্টার নবারুণ বাসু, সিনিয়র ইনভেস্টিগেশন অফিসার, সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ, উনি দেখা করতে আসছেন। তার মানে তো এটা নিশ্চিত বেশ একটা জটিল কেস নিয়ে আসছেন। দেখাই যাক না, কি বলো তোমরা? বছরটার জন্য কিন্তু এবার চিন্তাই হচ্ছে রে। বেচারা সেই কখন থেকে ওভাবে দাঁড়িয়ে আছে। জোর ফেসেছে।
নসুদার মতো লিডার থাকলে আমাকে কপালে আরো দুর্ভোগ আছে। নসুদা, আমি আর পারছি না গো। আরেকটু কষ্ট কর বাঁচা। শিল্প তো অত সহজ জিনিস নয় রে। তুই যে আমার ছবির মধ্যে অমর হয়ে থাকবি, মোনালিসার মতোই আমার এই বাচ্চা লিসা সারা পৃথিবী একেবারে কাঁপিয়ে দেবে রে। কিন্তু আমি যে এক পায়ে দাঁড়িয়ে এখনই বারবার কেঁপে যাচ্ছি নসুদা। একটু মেপে দাঁড়া, আমি ছেপে দিচ্ছি। না, এবার দেখছি কিছু একটা করতেই হবে রে বিচ্ছু। পেটে তো ছুঁচোয় ডন দিচ্ছে রে। অনুসুদা, হলো তোমার। আমি ছবির মধ্যে হারিয়ে গেছি রে। কাম সারছে, নসুদারে টাইম না বার করতে হইব মনে হইতাছে বাচ্চুদা। দাঁড়া, আমি টানছি। পেয়েছি। বিচ্ছুটার মাথায় আবার কি মতলব এলো কে জানে। বাঁচারে, এবার তুই ঘুরে দাঁড়া দেখি। ঘুরে এভাবে? এবার তুই সামনের দিকে একটু ঝুঁকে যা। এভাবে? বাহ, শিল্পীর চোখে বলে কথা। ওভাবে থাক বাঁচা। এবারে বাচ্চা লিসার পেছনটা আঁকবো। ওই দেখ তোর খাবার। ছু ছু। ওই দেখো বাচ্চুদা। নসুদা, কুকুর। ওরে বাবা, ওরে বাচ্চাকে, ওরে বাবা, থ্যাংক ইউ বিচ্ছুদা। আমার অবস্থা একেবারে ঢিলে হয়ে গেছে। এখন তাড়াতাড়ি চল দেখি কুকুরটা নসুদার কি অবস্থা করলো, দেখা যাক। ওরে বাবা, ও একজন শিল্পীকে এভাবে অপমান। ওরে বাবা রে। নসুদা, তুমি নিজেই ছবি হয়ে গেছো গো। নসুলিসা। বিচ্ছু, সাবধানে সাবধানে নসুদা। এই তো চলে এসেছি আমরা। আমি এবার কুকুরের ছবি আঁকবো। রিয়েলি ভেরি স্ট্রেঞ্জ। প্রত্যক্ষদর্শীরা বলছে খুনটা করেছে বারিন ঘোষ, আবার আপনি বলছেন খুনের সময় বারিন ঘোষ বাড়িতেই ছিলেন। এ ব্যাপারে আপনারা নিশ্চিত? 100% মিস্টার বাটুল। বারিন ঘোষের বাড়ির কেয়ারটেকার রতন সেদিন বিকেল ঠিক 4টে নাগাদ ওর ঘরে ঢুকে বারিন ঘোষকে বিকেলের চা দিয়ে এসেছে। ওই সময় বারিনবাবু খবরের কাগজ পড়ছিলেন। কেয়ারটেকার রতন সত্যি বলছে, এর প্রমাণ কি? বারিনবাবু দোতলার ঘরে রাস্তার ধারে জানলাটার পাশের চেয়ারে বসে রোজ বিকেলে চা খান। জানলা দিয়ে রাস্তা থেকে বারিনবাবুকে পরিষ্কার দেখা যায়। রাস্তার উল্টো দিকের পানের দোকানের লোকটা প্রতিদিনের মতোই পরশুদিনও তাকে ওই সময়ে জানলার পাশে বসে খবরের কাগজ পড়তে দেখেছেন। শুধু ওই পানের দোকানই নয়, আমিও আরো 4-5 জনকে জিজ্ঞাসাবাদ করে দেখেছি বাটুল। প্রত্যেকেই ওই বারিন ঘোষকে পরশুদিন বিকেলে 4টে থেকে 5টার মধ্যে ওখানে দেখেছে। অথচ আবার যে বাড়িতে খুন হলো রবিপ্রসাদ, সেই বাড়ির দারোয়ান ওই দিন বিকেল 4:45 নাগাদ বারিন ঘোষকে রবিপ্রসাদের বাড়িতে ঢুকতে দেখেছে। আরে দারোয়ান নিজে গেট খুলে দিয়েছে, বের হবার সময়ও সে দেখেছে। আচ্ছা, কটা নাগাদ উনি বের হয়েছিলেন বলে দারোয়ান জানায়? এই 4:15 নাগাদ। কারণ দারোয়ান ওনাকে নাকি জিজ্ঞেসও করেছিলেন যে এর মধ্যেই কথা হয়ে গেল। এর উত্তরে উনি ঠিক কি বলেছিলেন? বলেছিলেন যে রবিপ্রসাদের শরীর ভালো নেই, তাই আর বেশিক্ষণ বসে ওনাকে বিরক্ত করলেন না। বারিনবাবুর বাড়ি থেকে রবিপ্রসাদের বাড়ি যেতে কতটা সময় লাগে? তা প্রায় আধ ঘন্টা তো হবেই। তার মানে 4:45 সময় বারিন ঘোষকে রবিপ্রসাদের বাড়িতে পৌঁছতে হলে ওকে বাড়ি থেকে বের হতে হয়েছিল 3:15 নাগাদ। আবার 4:15 নাগাদ রবিপ্রসাদের বাড়ি থেকে বের হলে বারিনবাবু বাড়িতে পৌঁছবে 4:45 নাগাদ।
তাহলে 4টের সময় ওনাকে সবাই বাড়িতে দেখলো কি করে? বোঝো কাণ্ড। ভেরি ইন্টারেস্টিং কেস। ওকে মিস্টার বাসু, আমি একবার বারিন বাবুর সঙ্গে দেখা করতে চাই। অফকোর্স, কাল সকালেই চলুন। ওনাকে আমরা বাড়ি থেকে বের হতে নিষেধ করে দিয়েছি। ঠিক করেছেন, তাহলে কাল সকাল 9টায় চলে আসুন। ও আপনি আসুন, ভেতরে আসুন। তোমার বাবু কোথায়? কাজের ঘরে। তোমার নাম তো রতন। আগে হ্যাঁ বাবু। কত বছর বাবুর সঙ্গে আছো? তা প্রায় 5 বছর হয়ে গেল। তোমার বাবুর কাছে আমাদের নিয়ে চলো তো। দাঁড়ান মিস্টার বাসু, আমি রতনকে কয়েকটা প্রশ্ন করতে চাই আগে। ও শিওর। আচ্ছা রতন, তোমার বাবুকে রোজ বিকেলে তুমি চা দাও তো? আর কে দেবে বাবু? এ বাড়িতে তো আমি আর বাবু ছাড়া আর কেউ থাকে না। মালতীর মা এসে সকাল 10টার মধ্যেই দুবেলা রান্না করে চলে যায়। তোমার বাবু রোজ বিকেলে ঠিক ওই সময়ই চা খান নাকি? এ বাবুর 12 মাসের অভ্যেস। ঠিক 4টের মধ্যে চা না খেলে বাবুর মাথা ধরে যায়। চা খেতে খেতে বাবু বই পড়েন। তো সেদিনও কি বাবু? সে কথা আমি আর কতবার বলবো বাবু আপনাদের। আমি নিজে বাবুরে চা দিয়ে এলাম, বাবু তখন খবরের কাগজ পড়ছিলেন। এই যে বললে বাবু বই পড়েন ওই সময়, সেদিন তো দেখলাম মন দিয়ে খবরের কাগজই পড়ছেন। কোনো কথা হয়েছিল তোমাদের মধ্যে? কি আর কথা হবে, চাটা সামনের টেবিলে রেখে খেয়ে নিতে বললাম। বাবু তোমাকে কিছু বলেছিলেন? না মনে হয়, খুব মন দিয়ে কাগজ পড়ছিলেন। ওকে মিস্টার বাসু, আমার হয়ে গেছে। হ্যাঁ, এবার চলো রতন, তোমার বাবুর কাছে আমাদের নিয়ে চলো। আসুন বাবু, আসুন। বাবু। ও আপনি, সঙ্গে আবার কে? আমি বাটুল মিস্টার ঘোষ। আপনার কেসটা এখন আমিই দেখছি। আমার কেস? জোর করে কেসটাতে আমাকে জড়াচ্ছেন আপনারা। একটা দারোয়ানের কথায় আমাকে খুনি বানাচ্ছেন। একেবারেই না। কে খুনি সেটা প্রমাণ হবার আগেই আমরা আপনাকে খুনি বানাবো কেন? কে ভাবে ফাঁসিয়ে দিয়ে যাবে? কিন্তু এটা তো ফ্যাক্ট যে খুনের সময় দারোয়ানটির কথা মতো আপনি রবিপ্রসাদের সামনে ছিলেন। আরে বাবা, এটাও তো ফ্যাক্ট যে খুনের সময় আমি আমার ঘরে বসে চা খাচ্ছিলাম। রিয়েলি আ স্ট্রং অ্যালিবাই। বাই দ্য ওয়ে, আপনার ওই চা খাওয়ার ঘরটা আমাদের একবার দেখাবেন? পুলিশের লোক আবার অনুরোধ করে নাকি? আসুন দেখাচ্ছি। এটাই বুঝি সেই জায়গা যে ও বাটুলদা, কি ভাবছো গো? বারিন বাবুর বাড়ি থেকে আনা ওই বইটা আর ওই খবরের কাগজটা থেকে কিছু ক্লু পেলে? খটকা লাগছে রে বাচ্চু, কোথাও একটা গন্ডগোল তো আছেই। বুঝতে পারছি অথচ ধরতে পারছি না। আমায় একটু বলবে? রবিপ্রসাদের খুনটা কত তারিখ হয়েছিল? গত পরশুর আগের দিন, অর্থাৎ বুধবার। আর বুধবার ছিল আজকে হলো গিয়ে 10, রবিবার 6 তারিখ। খুনটা 6 তারিখ হয়েছিল। এই খবরের কাগজটা গত মাসের 13 তারিখের। যে লোকটা রোজ খবরের কাগজ পড়ার অভ্যেস, 1 মাস পুরনো একটা খবরের কাগজ তার টেবিলে থাকবে কেন? ঠিক তো, ব্যাপারটা সত্যি ভাববার। খুনের দিন বিকেলেও তো রতন ওনাকে খবরের কাগজ পড়তে দেখেছে। তারপর ধর, এই বইটার ভেতর এই যে বুক মার্কটা, এটা আসলে একটা ফটো তুলবার দোকানের ক্যাশ মেমো। আর এখানে দেখছি ফটো সেন্টার থেকে একটা A4 সাইজের ছবি তোলা হয়েছে গত মাসের 2 তারিখে। সে তো যে কোনো কারণে ছবি উনি তুলতেই পারেন। বাটুলদা, আপনার একটা ছবি লাগবে আমার।
আমার আমার ছবি দিয়ে তুমি কি করবে নসু? আমি আপনার ছবি আঁকবো। এই উজবুকগুলোকে দিয়ে হবে না। এরা এই চিত্রশিল্পী নসুকে বুঝলো না, আমার মনের ব্যথা বুঝলো না ওরা। বাচ্চু, তোরা বাড়িতেই থাক, আমি আসছি। মাটুল্লা যা বাবা। একজন শিল্পী আর একজন শিল্পীর মনের কষ্টটা বোঝে রে। দেখলি বাটুল দা মানে মনের ব্যথাটা শুনেই ছবি তুলতে চলে গেল। তোমার মঞ্জু। দেখলি বাটুল দা মানে মনের ব্যথাটা শুনেই ছবি তুলতে চলে গেল। তোমার মঞ্জু। আচ্ছা বারিন বাবু, আমায় এবার বলুন তো, গত মাসের 2 তারিখে ফটো সেন্টার থেকে আপনি নিজের A4 সাইজের এত বড় একটা ছবি দিয়েই মূর্তি করব। কাম সারছে। ভালোই তো, চেষ্টা তো করো। চেষ্টা করলে সব কিছু করা যায়, তাই না?